ওকে, আমরা আমাদের ডিসি মোটরের সেকেন্ড লেকচারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ডিশনস ফর ম্যাক্সিমাম পাওয়ার। অর্থাৎ আমার কাছে একটা মোটর দেয়া আছে, সেটা থেকে আমি সর্বোচ্চ কত পাওয়ার আমি পেতে পারি। সেটা হচ্ছে অ্যাবসোলিউট ম্যাক্সিমাম। নর্মালি আমরা একটা মোটরকে বলি না যে তুমি তোমার সবচেয়ে বেশিটা দিয়ে দাও, বাট স্টিল ইট ইজ গুড টু নো দ্যাট ওর কাছ থেকে ম্যাক্সিমাম আমি কী পেতে পারি। তো আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছি একটা মোটর কেমনে তার ওয়ার্কিং প্রিন্সিপালসটা কি, তার ব্যাক ইএমএফটা কি। আমরা একটা মোটরের জন্য তার যে ইকুয়েশনটা সেটা আমরা দেখেছি। তার ইএমএফ ইকুয়েশন যেটা সেটা হচ্ছে এটা, এবং বেসিক্যালি আমরা এটা একটু মডিফাই করতে পারি। তো সেই ইএমএফটার থেকে আমরা দেখেছি যে আমাদের যে গ্রস মেকানিক্যাল পাওয়ার যেটা জেনারেট হয় পিএম, সেটা হচ্ছে এটা। সো আমাদের যেটা গ্রস মেকানিক্যাল পাওয়ার যেটা জেনারেট হয় সেটা হচ্ছে এইটা। এখন আমি যদি বের করতে চাই যে আমার আমরা জানি যে আমি যখন একটা লোড দেই, তখন তার কারেন্টটা IA যেটা সেটা বাড়তে থাকে। কারেন্টটা যখন বাড়ে তখন অবভিয়াসলি সে সিস্টেম থেকে বেশি এনার্জি নেয় এবং সে আউটপুটে তার শ্যাফটে সে বেশি পাওয়ার প্রোভাইড করে। তো আমরা যদি বলি যে কোন কারেন্টে আমি তার লোড বাড়াচ্ছি, কারেন্ট বাড়ছে। কিন্তু আমি কারেন্ট বাড়ালেও আমাকে এটাও খেয়াল করতে হবে, আমি যত বাড়াই না কেন আমার এই লসটাও কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ আমি যখন একটা শ্যাফটে লোড দিচ্ছি, তখন আমার তার যে আর্মেচার কারেন্টটা যেহেতু বাড়ছে, তার আর্মেচারে যে লসটা হচ্ছে সেটাও কিন্তু বাড়ছে। সো আমি দেখতে চাই যে আম আম তার লসটা যদি কনসিডার করি, তাহলে কোন কারেন্টে তার কাছ থেকে আমি ম্যাক্সিমাম পাওয়ারটা আমি পেতে পারি। অর্থাৎ এর থেকে বেশি যদি হয় তাহলে আসলে লসটা বেশি হয়ে যাবে। তার যে জেনারেট হচ্ছে পাওয়ারটা সেটা আসলে তার আম বেশি হবে না। তো আমরা যদি করতে চাই তাহলে আমি দেখতে চাই যে ডিপিএম ওভার ডিআইএ, অর্থাৎ কারেন্টের সাপেক্ষে আমি যদি পিএমকে ডিফারেনশিয়েট করি, তাহলে আমি যদি সেটাকে ইকুয়াল করি তাহলে আমি এইটার যে ম্যাক্সিমাটা সেটা আমরা পেতে পারি, এবং ম্যাক্সিমাটা আমি যদি পাই তখন আমি দেখব যে আমার IA আর এ ইকুয়ালস টু যখন V/2 হয়, অর্থাৎ আমার এই যেটা লস হয়, IA আর যে ড্রপটা হয় সেটা যখন আমার ইমপ্লাইড যে ভোল্টেজটা, আমি যে ভোল্টেজটা এপ্লাই করছি সেটার অর্ধেক হয়, তখন আমি আসলে ম্যাক্সিমাম পাওয়ারটা পেতে পারি। সো এই ক্ষেত্রে আমি দেখি যে আমি যে ভোল্টেজটা এপ্লাই করছি তার হাফ দ্য ভোল্টেজ আসলে আর্মেচারের যে রেজিস্ট্যান্স সেখানে ড্রপ হয়ে যাচ্ছে। তার মানে ইমাজিন করা যায় যেখানে আম কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, যেটা আসলে আমাদের কোনো কাজে আসছে না। আমরা যখন একটা মোটরে তার পাওয়ারটা দেই, তখন আমি এক্সপেক্ট করি সে আসলে আমাকে একটা রোটেশনাল এনার্জি দিবে। আমি তার কাছ থেকে হিট এনার্জি এক্সপেক্ট করছি না। কিন্তু এই কন্ডিশনটাতে তার হাফ অফ দ্য আম ভোল্টেজ আসলে ড্রপ হচ্ছে তার যে আর্মেচারের যে রেজিস্ট্যান্সটা সেখানে। তার মানে হচ্ছে হিউজ পরিমাণ একটা এনার্জি আসলে আর্মেচারের হিটে অপচয় হচ্ছে। আর্মেচারের কয়েলে যখন অতিরিক্ত হিট জেনারেট হয়, তখন এটার নানান রকম অসুবিধা আছে। সো এই হিটটা যদি আমি খুব দ্রুত সরিয়ে নিতে না পারি, তাহলে আমার ভেতরের টেম্পারেচারটা বাড়তে থাকে, তাপমাত্রা বাড়তে থাকে, এবং টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমার যে তারটা ইনসুলেটেড যে ওয়্যারটা থাকে সেই ওয়্যারটা গলে যেতে পারে। ইনসুলেশনটা ব্রেক করতে পারে। সেক্ষেত্রে পুরো মোটরটাই আসলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি যদিও বলছি যে ম্যাক্সিমাম পাওয়ার এটা, বাট এই কন্ডিশনে আমি যদি তাকে অপারেট করি, তাহলে দ্য চান্স ইজ ভেরি হাই যে আসলে সে আম উম আ তার কর্মক্ষমতা হারাবে। সে বেসিক্যালি তার আম পুড়ে যাওয়ার একটা, নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা ক্রিয়েট করছি। সো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম যে এফিশিয়েন্সি, তার ম্যাক্সিমাম পাওয়ারে তার ম্যাক্সিমাম যে এফিশিয়েন্সি সেটা হচ্ছে মাত্র ৫০%। তার মানে বাকি ৫০%, অর্থাৎ ৫০% মাত্র আমরা শ্যাফটে পাচ্ছি। বাকি ৫০% আসলে হিট হিসেবে লস হচ্ছে। আধুনিক যে মেশিনগুলো, এই মেশিনগুলোতে এই হিট ডিসিপেশন অথবা হিট ম্যানেজমেন্ট এটা একটা ইম্পোর্টেন্ট টপিক। এটা আমরা ম্যানেজ করি। আমরা যদি টর্কের ক্ষেত্রে চিন্তা করি একটা মোটরের জন্য, আমরা একটু গত লেকচারেও আমরা খেয়াল করেছি যে একটা মোটর আমাদের যদি কোনো আমি যদি তাকে কোনো লোড না দেই, তাহলে তার টর্ক সে যেটা জেনারেট করে, তার শ্যাফটে যে টর্কটা সেটা খুব কম থাকে। তার আসলে দরকার হয় না।
কারণ সে তখন শুধুমাত্র তার রোটরের যে ওয়েটটা, সেই ওয়েটটা মুভ করানোর জন্য যে পরিমাণ এনার্জি সিস্টেম থেকে নেয়া দরকার অতটুকুই নেয়। কিন্তু আমি যখন লোড বাড়াই, তখন কি হয়? মোটরটা অটোমেটিক্যালি আমরা দেখেছি যে তার আয়েটা বাড়িয়ে দেয়। আমরা দেখেছি আমি যখন লোড বাড়াই তখন আমার কি ঘটে? আমরা দেখেছিলাম যে যখন লোড বাড়াই তখন তার ব্যাক ইএমএফটা, যেহেতু মোটরটা একটু স্লো ডাউন হয়, তার ব্যাক ইএমএফটা কমে যায়। ব্যাক ইএমএফ কমে গেলে কারেন্টটা বাড়ে। সো আমি যখন লোড বাড়াই তখন তার কারেন্টটা বাড়ে। কারেন্টটা বাড়লে তার গ্রস যেটা মেকানিক্যাল এনার্জি সেটা বাড়ে এবং তার টর্কটা বাড়ে। অর্থাৎ আমি যখনই লোড দিচ্ছি মোটরটা কারেন্টটা বাড়ানোর মাধ্যমে তার টর্কটাকে সে কী করে? ইনক্রিজ করে। সো আমরা দেখতে পাচ্ছি যে লোড বাড়ালে কারেন্ট বাড়ে, কারেন্ট বাড়ালে গ্রস মেকানিক্যাল এনার্জি এবং টর্ক এই দুটো বাড়ে। সো আমরা এখান থেকে দেখলাম যে কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ারটা আসলে কী হবে? বাট আমরা আসলে একটা মোটরকে কখনোই ম্যাক্সিমাম পাওয়ারে অপারেট করি না সাধারণত। আমরা ২-১ টা রিলেশনশিপ একটু দেখতে চাচ্ছিলাম। আমরা একটু আগে যেটা দেখেছি যে আমরা যদি একটা মোটরকে অবজার্ভ করি, আমরা যদি দেখি যে তার কারেন্টটা বাড়ছে, আর্মেচার কারেন্ট, তাহলে আসলে বেসিক্যালি আমরা দেখি যে তার টর্কটা বাড়ে। অর্থাৎ বেসিক্যালি আমি এ এই ইকুয়েশনটা একটু কনফিউজিং হতে পারে। কারণ সাধারণত এই ধরনের ইকুয়েশনে যেটা বোঝায় যে তুমি এটাকে ভ্যারি করছো, এটাকে এবং টর্কটা বাড়ছে। ব্যাপারটা এক্সাক্টলি এরকম না। আমি আসলে লোডটা যখন বাড়াই তখন আমার আইএটা বাড়ে। আইএটা বাড়লে আমার টর্কটা বাড়ে। সো জিনিসটা একটু হয়তোবা কনফিউজিং হতে পারে। বাট আমি যখন একটা মোটরকে অবজার্ভ করব তখন আমি দেখব যে তার আইএটা যদি বাড়ে, আর্মেচার কারেন্টটা যদি কোনো কারণে বাড়ে, যেটা বেসিক্যালি আসলে লোড বাড়ার কারণে হয়, তাহলে তার জেনারেটেড যে টর্কটা সেটা আসলে বাড়ছে। সো আমরা জানি যে একটা মোটরের গ্রস মেকানিক্যাল পাওয়ার টাও হচ্ছে টুয়াইস বাই আর। বেসিক্যালি এটা হচ্ছে, আমরা জানি যে কাজ ইকুয়ালস টু হচ্ছে বল প্লাস সরণ। সেই ইকুয়েশনের একটা ইকুইভ্যালেন্ট ইকুয়েশন ফর ওয়েন থিংস আর রোটেটিং। আই থিংক আমরা ফিজিক্সে আমরা এটা পড়ে এসেছি। আমরা শ্যাফটের ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা জানি যে ইবি ইন্টু আইএ ইকুয়ালস টু হচ্ছে পিএম। আমরা এখানে দেখেছি যে তার যে মেকানিক্যাল পাওয়ারটা সে জেনারেট করছে। অর্থাৎ এইটার যদি আমি টোটাল ইকুয়েশনটা দেখি যে এটা হচ্ছে আমার লসটা, এটা হচ্ছে আমার সাপ্লাইডটা, আর এটা হচ্ছে আমার যে মেকানিক্যাল এনার্জিটা সেটা। সো আমি যদি দেখি তার মেকানিক্যাল এনার্জি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইবি ইন্টু আইএ। সো আমি যদি দুটাকে এক করি ইকুয়ালস টু আসছে টাও এ ইকুয়ালস টু টুয়াইস বাই আর। আমরা ইবির যে ইকুয়েশন, অর্থাৎ তার যে ব্যাক ইএমএফটা জেনারেট হচ্ছে, অর্থাৎ আমি যদি বলি যে এই তারটা যখন এই ম্যাগনেটিক ফিল্ডে মুভ করতেছে তখন এই তারের মধ্যে যে ম্যাগনেটিক তারের মধ্যে দিয়ে যে ইএমএফটা তৈরি হচ্ছে সেই ইএমএফের ইকুয়েশনটা আমরা আমাদের জেনারেটর যখন পড়েছি তখন দেখেছি সেটা ইকুয়ালস টু হচ্ছে ডি ফাই বাই ডিটি, এবং এটা নির্ভর করবে হচ্ছে তোমার নাম্বার অফ পোলস কত, এটা নির্ভর করবে হচ্ছে তোমার কত স্পিডে আমি রোটেট করছি, এবং আমার একেকটা উম আম অর্থাৎ আমরা যখন আর্মেচারটাতে কয়েল পেঁচাই তখন সেখানে কতগুলো কন্ডাক্টর থাকে এবং আমার কতগুলো প্যারালাল পাথ থাকে সেটার উপর। Um, this whole thing actually came from generator lecture, so you can actually see that. তো আমরা যদি এই দুটোকে কম্বাইন করি আমরা দেখছি টাউ এ ইন্টু টুয়াইস বাই আর উইচ ইজ ইকুয়ালস টু পি জি এন ওভার এ। সো বেসিকলি আমরা দেখছি যে ম্যাথমেটিকলি আমরা দেখাতে পারছি যে আমাদের টর্কটা হচ্ছে আমাদের কারেন্টের সাথে প্রপোর্শনাল। অর্থাৎ আমি যদি কারেন্টটা অবজার্ভ করি যে আমার কারেন্টটা বাড়ছে, তার মানে হচ্ছে আমার টর্কটা বাড়ছে। সো লোড যখন আমি বাড়াই তখন আমার কারেন্টটা বাড়ে, এটা হয়তো একটু চেঞ্জ হয়েছে। লোড যখন বাড়ায় আমার কারেন্টটা বাড়ে, কারেন্টটা বাড়লে আসলে আমার টর্কটা বাড়ে। সো লজিক্যালি আইএটা শুড বি বিফোর টাও এ আই থিংক। অথবা আমি যদি বলি যে তার কাছ থেকে আমি লোড যখন বাড়াচ্ছি আমার টর্ক ডিমান্ডটা বেশি, তখন আমার কারেন্টটা বাড়ে। সো আমরা সো দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফর্মুলা, রিলেশনশিপ আমাকে মনে রাখতে হবে। আমরা আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা একটু কাউন্টার ইনটুইটিভ হতে পারে। যেমন আমরা যখন দেখি যে একটা মোটর যখন রানিং মোটর, যদি আমরা তার ফ্লাক্সটাকে কমাই দেই, আমরা যখন ফ্লাক্সটাকে কমাই দেই তখন আমার স্পিডটা বাড়ে। কেন? কারণ আমরা যখন ফ্লাক্সটা কমাই তখন আমার ইবিটা কমে। সো আমি যদি আবার দেখি এখানে আমি যখন এই ম্যাগনেটিক, যে এটা তো পার্মানেন্ট ম্যাগনেট দেখাচ্ছি যদিও, বাট এগুলো আসলে অলমোস্ট অলওয়েজ ইলেকট্রিক্যাল ম্যাগনেট। আমি যখন ফ্লাক্সটা কমাই তখন এখানের যে অপোজিং যে কারেন্টটা, সেই অপোজিং যে ইএমএফটা, সেই ইএমএফটা কমে। সো ইএমএফ যদি কমে তখন আমরা জানি যে এটার ইএমএফটা যদি কমে, অর্থাৎ তাকে যে বাধাটা দিচ্ছে সেটা যখন কমে সে তখন কারেন্টটা বেশি নেয়।
কারেন্টটা বেশি নেওয়ার মানে হচ্ছে সে টর্ক বেশি প্রডিউস করে। টর্ক বেশি প্রডিউস করার মানে হচ্ছে তার এন্ডটা বাড়ে। সো কাউন্টার ইন্টুইটিভ যে আমি যদি ফিল্ডটা কমাই দেই, তাহলে আমার স্পিডটা বাড়ে। সো আমি এটা একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে পারি যে আমার একটা মনে করা যাক একটা মোটর যেটা আমার স্ট্যান্ড স্টিল, না নট স্ট্যান্ড স্টিল, যেটাতে আসলে কোনো লোড নাই। সো আমার একটা মোটর যখন তার কোনো লোড থাকবে না, তখন আমি তাকে যখন একটা পাওয়ার দিচ্ছি, তখন আমি যদি এই অবস্থায় তার যে ফিল্ডটা, সেই ফিল্ডটা যদি আমি কন্ট্রোল করি, অর্থাৎ ম্যাগনেটিক স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড আমি যদি কমায় দেই, তখন তার স্পিডটা বাড়বে। আমি যদি ফিল্ডটা বাড়ায় দেই, তখন তার স্পিডটা কমবে। সো দ্যাট রিলেশনশিপ ইজ depicted here. আমরা ডিসি মোটরের ক্ষেত্রে আমরা দেখেছি, ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা ফিল্ডটাকে নানানভাবে কানেক্ট করতে পারি। আমরা এই ফিল্ডটা বাইরের থেকে একটা সোর্স দিয়েও দিতে পারি। হুইচ অ্যাজ উই সেড, আমরা যখন দেখেছি ডিসি জেনারেটর যে আমরা বাইরের থেকে একটা ফিল্ড দেওয়ার মানে হচ্ছে আমাদের এক্সট্রা একটা সোর্স লাগবে, হুইচ ইজ এক্সপেন্সিভ। আম এই ক্ষেত্রে আসলে ব্যাপারটা আরও ডাজন্ট মেক সেন্স, কারণ আমাদের অলরেডি বাইরের থেকে একটা সোর্স আমরা দিতে হচ্ছে, যেহেতু এটা একটা মোটর। সো আমি দেখছি যে আমি কিভাবে ফিল্ডটা কানেক্ট করতে পারি। সো আমরা নর্মালি দুইভাবে কানেক্ট করি। একটা হচ্ছে আমরা একটা শান্টে কানেক্ট করতে পারি আর্মেচারের সাথে প্যারালালি। আরেকটা হচ্ছে আমরা আর্মেচারের সাথে সিরিজে কানেক্ট করতে পারি। সো এই শান্টে অথবা সিরিজে কানেক্ট করার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। বাট আমরা যদি এই দুটোকেই আমরা কম্বাইন করতে চাই, অর্থাৎ এটার অ্যাডভান্টেজ এবং এটার অ্যাডভান্টেজ দুটোই নিতে চাই, তখন আমরা সাধারণত যেটা করি, আমরা একটা কম্পাউন্ড টাইপের একটা মোটর আমরা ইউজুয়ালি ব্যবহার করি, যেখানে আমার দুটা ফিল্ড থাকে, একটা সিরিজে কানেক্ট করি আর একটা শান্টে কানেক্ট করি। তো শান্টে যখন আমি কানেক্ট করি, তখন যেহেতু আমার ফিল্ডটা এই ভি এর সমান থাকে, সো আমার স্পিডটা মোটামুটি কনস্ট্যান্ট আমি রাখতে পারি। বাট শান্টে যেটা হয় সেটা হচ্ছে টর্কটা লোয়ার দেন সিরিজ হয়। কেন? কারণ সিরিজের ক্ষেত্রে আমি দেখছি যে আমি যখন আমার যখন লোড বাড়ে, তখন আমার আর্মেচারের ফিল্ডটা যেহেতু আর্মেচারের সাথে সিরিজে থাকে, তখন এই কারেন্টটাও বাড়ে। যে কারণে আমার টোটাল টর্কটা, ফিল্ডটাও অটোমেটিক লোডের সাথে বাড়ছে। সো যে কারণে আমার টোটাল টর্কটা বাড়ে। সো আমি যেটা যদি এরকম হয় যে আমার কোনো একটা অ্যাপ্লিকেশনে আমার হাই স্টার্টিং টর্ক লাগে, যেমন আমার একটা ট্রেন, যখন আমি যদি ইলেকট্রিক ট্রেন হয়, আমি যখন স্টার্ট করছি, অথবা একটা ক্রেন, অথবা একটা এলিভেটর অথবা লিফট, যেটা আমি একদম স্ট্যান্ড স্টিল থেকে করছি, তখন আমার সেক্ষেত্রে আমার যেটা হয় যে হাই একটা স্টার্টিং টর্ক লাগে, তখন আমরা ডিসি এই মোটরগুলো ইউজ করার চিন্তা করতে পারি। আমরা যদি আমাদের ইলেকট্রিক রিক্সাগুলোর কথা চিন্তা করি, আমরা দেখব যে একটা রিক্সা চালাতে একটা রিক্সাওয়ালার সবচাইতে বেশি শ্রমটা লাগে যখন সে থামা অবস্থা থেকে রিক্সাটাকে আম স রানিং করার ট্রাই করে। সো বেসিক্যালি আমরা দেখছি যে সেখানে একটা হাই স্টার্টিং টর্ক আসলে তার লাগে। সো আমরা যদি ওই অ্যাপ্লিকেশনটা স্পেসিফিকলি আম থামা অবস্থা থেকে একটা রিক্সাকে চলমান করতে যে প্রসেসটা, সেটার কথা চিন্তা করি, তাহলে আসলে সেক্ষেত্রে আমরা দেখব সিরিজটা আমাদের জন্য মোর অ্যাপ্লিকেবল হয়। বাট সিরিজ মোটরের কিছু প্রবলেম আছে। যেমন এটা যদি কোনো লোড না থাকে, ইট ক্যান বি আনসেফ। আমি একটু পরে দেখব যে যখন কোনো লোড থাকবে না, তার মানে হচ্ছে ফিল্ড কারেন্টটা অনেক কম। ফিল্ড কারেন্টটা যদি কম হয়, আমরা একটু আগে দেখেছি আমাদের ফিল্ড কারেন্টটা যদি কম হয়, তখন আমার স্পিডটা অনেক বেড়ে যায়। তো এই ধরনের মোটরগুলো আমরা যদি আম আম ধরা যাক আমার কোনো লোড ছাড়া স্টার্ট করছি, সেক্ষেত্রে এটার স্পিড অনেক বেড়ে যেতে পারে, আম হুইচ ক্যান বি ডেঞ্জারাস। আম আমাদের কনস্ট্যান্ট স্পিডের ক্ষেত্রে, যেমন যেখানে আসলে খুব ভালো, খুব বেশি স্টার্টিং টর্ক লাগছে না, ফ্যান অথবা কনভেয়ার এগুলো এক স্পিডে চলতে থাকে, সেগুলোতে আমরা শান্ট মোটরের কথা চিন্তা করতে পারি। কম্পাউন্ড মোটর আসলে এই দুটোরই বেস্ট, যেগুলো সেগুলো নিয়ে একসাথে কাজ করে। আমরা যদি একটু দেখি পারফরম্যান্সটা, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের আমরা যদি একটু এই ইয়েগুলো খেয়াল করি, গ্রাফগুলো, যে এটা হচ্ছে সিরিজ মোটরের ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমরা যখন লোড বাড়াই তখন স্পিডটা ড্রাস্টিকলি কমে। কিন্তু একটা প্যারালাল মোটরের ক্ষেত্রে আমি যখন লোড বাড়াচ্ছি, আমার স্পিডটা কিন্তু অতটা কমছে না। বাট আমার একটা সিরিজ মোটর, আমি যখন লোড বাড়াচ্ছি, তখন কারেন্ট বাড়ছে, তখন তার টর্ক কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়ছে। অর্থাৎ সে হাই লোড, হাই টর্ক হ্যান্ডেল করতে পারে। কিন্তু একটা প্যারালাল শান্ট যে মোটরগুলা, সেটার কিন্তু টর্কটা লিনিয়ারলি বাড়ে। সো আমার যখন স্টার্টিং টর্ক বেশি থাকে, তখন আমরা প্রবাবলি এটা ইউজ করব। আমার যখন স্টার্টিং টর্ক রিকোয়ারমেন্টটা খুব বেশি ইম্পোর্টেন্ট না, তখন আমরা শান্ট মোটরটা আমরা ইউজ করতে পারি, যেখানে আমার মোটামুটি একটা কনস্ট্যান্ট স্পিড আমরা পেতে পারি। এটা আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট বাড়ছে, কিন্তু স্পিডটা
আমার মোটামুটি ফিক্স আছে। কিন্তু এটার ক্ষেত্রে দেখি আমরা কারেন্ট যখন বাড়ে স্পিডটা ড্রাস্টিক্যালি কমে এবং আমরা যদি এই সাইডটা দেখি যে আমার কারেন্ট আর্মেচার কারেন্ট যখন কম অর্থাৎ আমার যখন লোড নাই, আমি যখন ধরা যাক একটা মোটর স্টার্ট করছি, যখন আমার আসলে আম মোটরের সাথে কোনো কিছু কানেক্টেড না, সেক্ষেত্রে আমার স্পিডটা কিন্তু অনেক হাই হয়ে যেতে পারে। সো দ্যাট ক্যান বি ডেঞ্জারাস ফর অ্যাপ্লিকেশনস। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট। সো আমরা যখন সিরিজকে কানেক্ট করি তখন আমরা অর্থাৎ আমরা যখন কম্পাউন্ড মোটর করি তখন আমরা কিউমুলেটিভ অথবা ডিফারেনশিয়াল ভাবে কানেক্ট করতে পারি। অর্থাৎ আমরা এমনভাবে কানেক্ট করতে পারি সরি যাতে এইটা এটার সাথে একই দিকে থাকে অথবা এটা একটা আরেকটাকে অপোজ করে। সো যখন একই দিকে থাকে তখন আমরা বলছি কিউমুলেটিভ আর যখন অপোজ করে তখন সেটাকে আমরা বলছি ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর। সো ২ টার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা কি অ্যাডভান্টেজ পাই? যে সিরিজের ক্ষেত্রে আমার স্পিডটা আমরা বলছিলাম যে এটা অ্যাট যখন আর্মেচার কারেন্ট কম থাকে, লোড না থাকে তখন সেটার স্পিড ইজ আউট অফ কন্ট্রোল। কিন্তু একটা কম্পাউন্ড কিউমুলেটিভ কম্পাউন্ডে স্পিডটা কিন্তু কন্ট্রোলে থাকে। আমরা শান্টের ক্ষেত্রে দেখেছি স্পিডটা অলমোস্ট আম ফিক্সড থাকে। সো আমরা দেখছি যে আমরা কিউমুলেটিভ কম্পাউন্ড ইউজ করে আসলে সিরিজ মোটরের যে মেইন প্রবলেমটা সেটা আমরা কিন্তু উম আম আম সেটা আমরা দূর করতে পেরেছি। আমরা টর্কের ক্ষেত্রেও বিষয়টা খেয়াল করতে পারি যে দ্যাট ক্যান যে আমাদের যে কম্পাউন্ড মোটরটাতে আমার লোড যখন বাড়ে তখন টর্কটা এক্সপোনেনশিয়ালি বাড়ে হুইচ ইজ স্টার্টিং এর জন্য ইটস এ গুড থিং। কেমন? ডিফারেনশিয়ালটা তে স্পিড ইনস্টেবিলিটি আম থাকে এবং আমরা সাধারণত এটা খুব বেশি ইউজ করি না। আমরা মোস্টলি কিউমুলেটিভটা ইউজ করি। দ্যাটস হোয়াট আম ইট সেজ এইটা হয়তোবা আমাকে আরেকটু খেয়াল করতে হবে। সো লেটস গো চেক দিস ওয়ান যে এটা আমি কেন লিখেছি? আই এম নট রাইট নাও মেক সেন্স করছে না। সো কিউমুলেটিভ মোটরের একটা ইম্পোর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমাদের যে রোলিং মিলস গুলো আছে। তোমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে ফিরো বা বিশ্ববিদ্যালয়ে যাও তখন যদি ট্রেনে না যাও বাসে যাও তোমরা দেখবা যে বায়েজিদ রোডে অনেকগুলো আম স্টিল মিল আছে। সো স্টিল মিলসগুলোতে যেটা হয় যে যখন অ্যাকচুয়ালি ধরা যাক রডগুলো মেশিনের মধ্যে দিয়ে যায়, অনেক সময় রিরোলিং মিলগুলো থাকে, অনেক সময় পাইপের মেশিনগুলো থাকে। সো যখন লোডটা থাকে তখন সেখানে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে। বাট যখন ওই রডটা বের হয়ে যায় মেশিন থেকে বা লোডটা যখন আসলে টেকেন অফ হয়, তখন আম যদি আমরা জাস্ট সিরিজ মোটর ইউজ করতাম, তাহলে আমাদের অবভিয়াসলি কি হতো? আমার স্পিডটা আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারত। সো সেক্ষেত্রে আসলে কিউমুলেটিভটা ইজ এ গুড থিং। আবার রোলিং মোটরে যখন লোড দেই, তখন অবভিয়াসলি আমরা চাই যে আমাদের টর্কটা অনেক বেশি থাকুক। সো শান্ট মোটর উইল নট বি এনাফ এক্ষেত্রে। সো আমাদের জন্য এটা ইম্পোর্টেন্ট যে আমরা আসলে এখানে একটা যদি আমরা ডিসি মোটর ব্যবহার করার ডিসিশন নেই, সেক্ষেত্রে আমরা যাতে করে এটা একটা আম আম ইনস্টেড অফ এ সিরিজ অথবা প্যারালাল শান্ট ডিসি মোটর আমরা একটা কিউমুলেটিভ টাইপ অফ একটা কম্পাউন্ড ডিসি মোটর আমরা ইউজ করি। আমরা এই পাওয়ার স্টেজ যেটা একটা মোটরের সেটা আমরা আম আগের লেকচারগুলোতে দেখেছি। স্পেশালি আমরা যখন এসি মোটরগুলা দেখেছি। তো বাট ইটস দ্য সেম থিং। বেসিক্যালি আমরা একটা পাওয়ার দিচ্ছি। ইনপুটটা VI আমাদের যে ইকুয়েশনটা আছে সেখান থেকে আমরা দেখতে পারি। আমাদের কপার লস হয় যেটা হচ্ছে I²RA লস এবং আমরা শ্যাফটে আমরা যে রোটেট করছে ইভেনচুয়ালি আমার যে এনার্জিটা আমার আসলে রোটেটিং পাওয়ার দিচ্ছে বা টর্কটা দিচ্ছে সেটা হচ্ছে ইবি ইন্টু IA। আমার এখানে তাহলে লসটা হচ্ছে কপার। সো আমার টোটাল এনার্জির ১ম স্টেজে আমার একটা লস হচ্ছে সেটা হচ্ছে কপার লস। শ্যাফট যখন এই এনার্জিটা কনভার্ট করছে সেখানে আবার তার যে বিয়ারিংগুলো থাকে, তার যে আম আ মেকানিক্যাল তার যদি কোনো ফ্যান থাকে, এই জায়গাগুলোতে কিছু ফ্রিকশন লস হয়। এই ফ্রিকশন লসগুলো আমরা যদি বাদ দেই, তাহলে আমার ফাইনালি আমি যে আউটপুটটা পাই সেটা হচ্ছে মোটর আউটপুট। তো সাধারণত মোটর এফিসিয়েন্সিকে কয়েকটা নাম দেয় যেমন কমার্শিয়াল এফিসিয়েন্সি বেসিক্যালি C/A যেটা হচ্ছে একদম ফাইনাল আউটপুট ডিভাইড বাই ইনপুট ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে আই গেস B/A যেখানে কপার লসটা কমানোর আমরা চেষ্টা করি ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। আর মেকানিক্যাল এফিসিয়েন্সি obviously I guess C/B হবে। আম আমরা নেক্সট লেকচারগুলোতে সো দিস কাইন্ড অফ কভারস দ্য ফার্স্ট চ্যাপ্টার। আমাদের থেরাজার বইটা যদি আমরা দেখি, আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা আসলে এটা কভার করে। আমি যদি থেরাজার বইটা একটু খেয়াল করি, আম আমাদের ডিসি মোটরের ক্ষেত্রে জেনারেটরের
ওকে, ডিসি মোটরের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা মোটর প্রিন্সিপালটা দেখেছি। আমরা দেখেছি আম আমরা দেখেছি ব্যাক ইএমএফ জিনিসটা কি? আমরা ভোল্টেজ ইকুয়েশন গুলো আমরা ডেভেলপ করেছি। আমরা দেখেছি যে কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ারটা কি হবে? আমরা আম আর্মেচার টর্কের যে ইকুয়েশনটা সেটাও আমরা দেখেছি যে T is proportional to IA. অ্যাকচুয়ালি T is এখান থেকে দেখা যাবে আই গেস। না। হুম, রাইট। আমরা শ্যাফটে যে টর্কটা জেনারেট হয়, উম সেটা আলাদা করে দেখিনি, বাট ইয়া। ওয়ার্কড আউট ম্যাথগুলো আমাদের করতে হবে মোস্টলি। আমরা স্পিড রেগুলেশনটা আমরা দেখেছি যে আসলে যে আম আমরা দেখেছি যে আসলে আম আমরা যখন একটা লোড দেই, তখন স্পিড এবং কারেন্টের আসলে কি হয়? এই পার্টটা আমরা দেখেছি। আমাদের যে ইএমএফ ইকুয়েশনটা ছিল, সেখানে আমরা যদি খেয়াল করি আমরা দেখব যে টাউ ইকুয়ালস টু ফাই ইনটু আইএ, এই রিলেশনশিপটা সেখানে আসে। সো আমরা এখান থেকে আসলে আমাদের আম আমরা যখন ফিল্ড এবং কারেন্টকে আমরা চেঞ্জ করি, কারেন্ট তো আসলে আমরা চেঞ্জ করি না। ফিল্ড যখন চেঞ্জ করি তখন টর্কের কি হচ্ছে সেই রিলেশনশিপটা আমরা একটু চিন্তা করতে পারি যে আমাদের ফিল্ড যখন বাড়ায় আমার টর্কটা বাড়ে, which makes sense, রাইট? আমরা এই যে পারফরম্যান্স রেকর্ডগুলো আমরা পারফরম্যান্স গ্রাফগুলো আমরা দেখেছি। শান্ট মোটরের ক্যারেক্টারিস্টিক্স, তারপর আমাদের যে কম্পাউন্ড মোটরের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো আমরা দেখেছি। শান্ট এবং সিরিজ ফিল্ড কেমনে কানেক্ট হয় সেটা দেখেছি। সরি ফর দ্য নয়েজ। আমরা এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা আমরা ডিসকাস করেছি, কেমন? এদের মধ্যে যে কম্প্যারিজনগুলো শান্ট, সিরিজ এবং কিউমুলেটিভ কম্পাউন্ডিং যে মোটরগুলো, সেই কম কম আম সেই আম সেই কম্প্যারিজনগুলো আমরা দেখেছি এবং তাদের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আমরা কিছুটা ডিসকাস করেছি লেকচারে একটু আগে। লসেস অ্যান্ড এফিশিয়েন্সিস যেগুলো সেটাও আমরা দেখেছি। আম ম্যাথসগুলো আছে এখানে। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল। সো স্পিড কন্ট্রোলটা আমরা আমাদের নেক্সট লেকচারে হোপফুলি কভার করতে পারবো।